নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী, সেখান থেকে কিছুটা অংশ পড়ে শোনাই। ঠাকুর বলতেন, হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা থেকে গন্ধটি আসছে। তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন। মানুষ তাকে জানতে না পেরে ঘুরে ঘুরে মরছে। শ্রীম বলছেন, একবার মা ঠাকুরনের কাছে কয়েকজন স্ত্রী ভক্ত গেছিলেন। সকলে বসে চোখ বুজে ধ্যান করছে। মা তখন গোবর দিয়ে লেপ দিচ্ছিলেন একটা জায়গা। একটি ভক্ত উঠে গিয়ে মায়ের সঙ্গে লেপ দিচ্ছেন। মা বলছেন, তুমি এলে মা, এরা সব ধ্যান করছে দেখো। সেই স্ত্রী ভক্তটি বলছেন, ছি, অমন ধ্যানের মুখে আগুন, তুমি গোবর দিয়ে নিকোচ্ছ মা, আর আমি বসে বসে ধ্যান করব? আমি তা পারবো নি। নদীতে যে নেমেছে তার সাঁতার শেখার প্রয়োজন হয় না। আমরা মানসিকভাবেই নিজেকে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের কাছে সম্পূর্ণ করে দিয়েছি। তুমি কাজেই ওনাদের হয়ে গেছো সম্পূর্ণ। শুধু এখন এই কথাটাই বিশ্বাস এবং বোধগম্য হতে তোমার একটু বাকি আছে। বিবাহের পর মেয়েরা পরের বাড়িতে কত অল্প সময়ে তাদের সমস্ত কিছু আপন করে নিতে পারে, আর এখানে তো তুমি পরের বাড়ি থেকে নিজের বাড়িতে এসে গেছো। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।